প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডার এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি বেশি রকমের অবিশ্বাসী এবং সন্দেহপ্রবণ হয়ে থাকে। কিভাবে বুঝবো যে একজন ব্যক্তি প্যারানয়েড পার্সোনালিটি ডিসঅর্ডারে ভুগছেন? ব্যক্তিটি কোনো একটা অবস্থানে বা কোনো অন্য ব্যক্তিবর্গের উপর অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে যায়, অতিরিক্ত সন্দেহবাতিক আচরণ প্রকাশ করে থাকেন। তার মধ্যে ধোঁকা খাওয়ার ভয়টা অনেক বেশি থাকে। ক্ষুদ্র সমালোচনাও নিতে পারে না এবং কেউ কোনো সমালোচনা করলে উনি অতিরিক্ত মাত্রায় আক্রমণাত্মক হয়ে যান এবং তার যে কোনো সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি হয় এবং সেই সম্পর্কটা ধরে রাখতে ওনার বিশেষ বেগ পেতে হয়। এটার সমস্যাগুলি কেন হচ্ছে? বিভিন্ন কারণে এটি হতে পারে। জেনেটিক ট্রেট থাকতে পারে। পরিবারের মধ্যে অনেক মানুষের এই ধরনের সন্দেহবাতিক আচরণ প্রকাশ পেলে ব্যক্তিটির মধ্যে এই আচরণ প্রকাশ পায়। শৈশবের অবহেলা, ইনসিকিউর অ্যাটাচমেন্ট, অসুরক্ষিত সমাজে যদি উনি থাকেন যেখানে উনি মনে করেন উনি নিরাপদ নয়, তাহলে সেই ক্ষেত্রে এই লক্ষণসমূহ আসতে পারে। আমরা কিভাবে এটা ট্রিটমেন্ট করতে পারি? সেখানে আমরা মাল্টিমোডাল অ্যাপ্রোচে যেতে পারি। প্রথমেই আমি বলবো ব্যক্তিটির জন্য সাইকোথেরাপি অথবা কাউন্সেলিং খুবই গুরুত্বপূর্ণ এবং সেটা ওনার যে কোনো সম্পর্কের ক্ষেত্রে কিভাবে সম্পর্কটা ঠিক রাখতে হয়, মেনটেন করতে হয়, কাউন্সেলিংয়ে সেটা উনি শিখবেন এবং কিভাবে অতিরিক্ত এবং যেগুলি দরকার নেই এই ধরনের সন্দেহ কিভাবে উনি বাদ দিতে পারবেন সেই স্কিলগুলি উনি শিখে থাকবেন। স্ট্রেস কমানোর জন্য উনি স্ট্রেস ম্যানেজমেন্ট করতে পারেন। রিল্যাক্সেশন টেকনিক্স উনি কাউন্সেলিং বা সাইকোথেরাপি থেকে গ্রহণ করতে পারেন। যদি একজন বিশেষজ্ঞ মনে করে থাকেন যে তার মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বা অন্য ধরনের কোনো স্ট্রেস রিলেটেড ডিসঅর্ডার বা অন্য কোনো ধরনের মুড রিলেটেড ডিসঅর্ডার আছে, সেই অনুযায়ী তাকে মেডিসিন প্রেসক্রাইব করে থাকি। এছাড়া পরিবারের সাথে বসা বা ব্যক্তিটা যদি কোনো পার্টনার থাকে তার সাথে কাপল কাউন্সেলিংয়ে বসা বা ইন্ডিভিজুয়াল কাউন্সেলিংয়ে বসে তার সম্পর্কে এবং কিভাবে সেটা ম্যানেজ করতে হয় সেই ব্যাপারগুলি ধরিয়ে দেওয়াটা এবং সেই ব্যাপারগুলি বুঝিয়ে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার আশেপাশে আপনি এই ধরনের কোনো মানুষকে দেখে থাকেন বা আপনি যদি নিজের মধ্যে এই ধরনের উপসর্গগুলি পরিলক্ষিত করে থাকেন, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।